হ্যালো ম্যাম, আপনার আমার কাছে কাজ করে কেমন লেগেছে যদি একটু বলতেন। খুবই সুন্দর লেগেছে তোমার কাছে কাজ করে। আচ্ছা, কি কি করেছো একটুখানি যদি বলো। হেয়ার কাট করলাম, ফেসিয়াল, এটা হলো হাইলাইটার, গ্লোবাল কালারও করেছো? কালার করেছি। কালারটা কেমন লেগেছে? কালারটা ভালোই হয়েছে, খুবই অ্যামেজিং। আর ফেসিয়াল যে ডিটেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার নতুন ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমি গ্লোবাল আর হাইলাইটার নিয়ে এসেছি কালার, তার সঙ্গে হেয়ার কাটিংও করেছি। চলো কিভাবে কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমরা যদি গ্লোবাল কালার করতে হলে সবার আগে শ্যাম্পুটা ভালো করে নিতে হবে। শ্যাম্পুটা ভালো করে নেওয়ার পর তারপর সেকশন বের করে কিন্তু আমাদের কালার করতে হবে। একবারে পুরো চুলে লাগিয়ে দিলে কিন্তু কালারটা হয় না, প্রফেশনালিটা সেরকম করে না। সে কালার করতে গেলে সবসময় সেকশন বের করেই কিন্তু কালার করতে হয়। তুমি আমার কাছে এসেছিলে, তারপরে কোথাও করো, কোথাও নেই, এখানে আসতে পারি না। তোমার বাড়ি আমার বাড়ি, তোমার পাল্লা আমার বাড়ি কত দূর বলো, মানে আমি বেরিয়ে আসতে পারি। ওলাটা সবাই চেনে না, গ্যারেজটা যদি বলা হয় সবাই চেনে না। সোনাদা গ্যারেজ কি জিনিস আছে, কি জিনিস আছে অনলাইন জিনিস আছে, তুমি বলে সোনাদা গ্যারেজ দিছিলে তাই তোমার দোকানে, তোমার বাড়িতে। হ্যাঁ, ওই সোনাদা ওর পিছনে কিছু কিনে তো, হ্যাঁ সোনাদা গ্যারেজ অপোজিট সোনাদা গ্যারেজ দিলাম, সব এসে দেখো সোনাদা গ্যারেজ সামনে দাঁড়িয়ে আছে সোনা কিনতে। যেমন আমার আমার দোকান এসে আমি সবাই তখন জনতা স্কুল, হ্যাঁ জনতা স্কুল সামনে আসলে মাঝখানে বলতেই বড় বড় দোকান আছে। আমার ক্লায়েন্ট আজকে হাইলাইটার গ্লোবাল আর কাটিং করেছে বলে সবার আগে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছিলাম। কাটিংটা করে নেওয়াতে আমার ক্লায়েন্টের চুলটা একটুখানি ছোট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কালারটা অ্যাপ্লাই করছি। দেখো একটুখানি ছোট চুল হয়ে যাওয়ার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, সে মানে চুলটা ধরে রাখার জন্য। তো দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু আমি পুরো চুলেই কালারটা করে দিচ্ছি। করিস তোরা শুধু লাল লাল লঙ্কা খাস, আর কিছু করিস না, যাই খাবি লাল, যাই খাবি লাল, তাই না? তোরা একটুখানি দেখে খাও, আমরা সাথে খাই, তোমরা দেখে খাও, তাই না? মাংস রান্না হবে একটুখানি উপরের দিকে লাল লাল ভাজবে, কালারিং হবে না। একটা ব্রাইডাল ব্রাইডাল বলছে, একটা মেকআপ করেছিলাম, ইউটিউবে ভুল হয়ে গেছে, আমি দেখাবো দেখতে নি। আমারই লোভ হয়ে গেছে, মানে সাজানোর পর এত সুন্দর লাগছিল, আমি ওকে বলছি যে আমাদের ফটো ভালো করে তোলার ইচ্ছা ছিল, কিন্তু সময় টময় ছিল না। অনেক পেয়ে বস কত গো? কত 40, 35, 35, আমাদের কাছে বেশি দিন বড় না, 33, আমার 33 বছর বয়স, 35 না, রাইট চলে আছে, একটু মনে দিয়ে কালারটা করি। তুমি আসলে আসলে কারণ এই ঘুরতে যাবে, একটু ধুলাবালি করে দাও এখন তো। হ্যাঁ, এবার পুরো টানা গাড়িতে যাবো, ঘুম দিয়ে আজকে দেবে না, আজকে কাল সকালে 10টা গেল, আজকে আজকে ভাই লোক দিয়ে বউ দিয়ে আজকে শ্যাম্পু করবে, আমি শ্যাম্পু করে দেবো, কন্ডিশনার লাগিয়ে দেবো, চুলে একটু ঠিক থাকে যেতে করবে। আর কন্ডিশনার ইউজ করো, আরে এই কালারটা লাগিয়ে হবে না কিন্তু, না না এখন আমি ইউজ করি মানে মাঝে দিয়ে এখন করে দেখবেন কত সুন্দর এত দিয়ে যাও, ভালো করে কত সুন্দর কম হয়, শুট করে যাবে। কারণ আমার হাতে এই যে এসেছিল না, কত বড় প্রবলেম হচ্ছে, এত জমা তো ও স্টুডেন্ট হয় না, তো ও যখন ট্রেনিং করেছিল ওই পাশের পার্লারটা থেকে ওকে চুল ঠিক হাতে চলে এসেছিল। আমার কাছে 3 মাস 4 মাস ধরে বলছে তোমাকে করলে উঠবে না, তো উঠবে না, তাহলে নারে উঠবে। তারপরে শুনলো তো তার এখানে তো ফাঁকলা ছিল, কোনো হেয়ার ছিল না, তো সেখানে হেয়ার হয়ে গেল, উঠাতে তারপর আবার করবো।
আমার ক্লায়েন্টের গ্রে হেয়ার ছিল বলে আমাকে গ্লোবাল কালার করতে হয়েছে। তারপরে কিন্তু আমি কালারটা লাগিয়ে দেওয়ার পর দেখতেই পারলে আমি ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি 45 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে কালার গার্ড শ্যাম্পু দিয়ে আমি ওয়াশ করে নেব, মানে শ্যাম্পু করে নেব। শ্যাম্পুটা হয়ে যাওয়ার পর আমি ফুল ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি হাইলাইট করব। তাই না? দেখো আমি ভালো করে ড্রাই করে নেওয়ার পরে আমি সেকশন বের করে করে আমি ক্লায়েন্টের অনুযায়ী, মানে ক্লায়েন্ট যতগুলো হাইলাইট করতে বলেছে সেই অনুযায়ী কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি। ভালো করে হাইলাইট করে নেওয়ার পরে দেখতে হবে যে মানে ক্লায়েন্ট যেই অনুযায়ী কালারটা চেয়েছে সেরকম অবস্থায় রেখে তারপরেই কিন্তু আমি তাড়াতাড়ি করে ওয়াশ করে নেব। দেখো তোমরা, আমি কিন্তু কালার করে নেওয়ার পরে একবারে কিন্তু আমি কালারটা ধুইনি।
যেইগুলো কালারগুলো হয়ে গেছে, রং কালার চলে এসছে, সেইগুলো কিন্তু আমি আগের থেকেই কিন্তু ওয়াশ করে নিয়েছি। তারপরে হেয়ারগুলো দেখে দেখে কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নেব। তারপরে কিন্তু আমি আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর ভালো করে কন্ডিশনার লাগাবো। কন্ডিশনার লাগিয়ে 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবো হেয়ারটার মধ্যে। তারপরে কিন্তু ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে তারপর ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিয়ে তারপরে লুকটা দেখতে পাবে লুকটা কেমন এসছে, কাটিং আর কালার নিয়ে লুকটা কেমন এসছে। আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।